নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন অন বাংলায়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা WBJER এর মাধ্যমে একটি বেস্ট ফার্মেসি কলেজ যে অ্যাডমিশন করতে পারো। তো আমাদের পশ্চিমবঙ্গে অসংখ্য গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট কলেজ আছে, তো তোমাদের কনফিউশন হতেই পারে যে আমরা কোন কলেজে অ্যাডমিশন নেব। আমি সমস্ত বিষয় এবং তথ্য বিবেচনা করে তোমাদেরকে 7টি কলেজ সাজেস্ট করছি, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি গভর্নমেন্ট কলেজ নিয়ে আলোচনা করি, তো প্রথম গভর্নমেন্ট কলেজ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। অর্থাৎ এই ইউনিভার্সিটিটা শুধু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী নয়, পুরো ভারতবর্ষের যত রাজ্যের ছাত্রছাত্রী আছে সমস্ত ছাত্রছাত্রীরা এই ইউনিভার্সিটিতে পড়তে চায়, সেটা ইঞ্জিনিয়ারিং বলো বা ফার্মেসি। তো এই ইউনিভার্সিটিতে তোমার টিউশন যে ফিসটা হয় সেটা তোমার 4 বছরে 20,840, যেখানে অন্য কলেজে তুমি যদি দেখো, একটু রিসার্চ যদি তুমি করে থাকো, তো দেখবে প্রায় 1 লাখ, বেশ নন গভর্নমেন্টের কথা বলছি, আর গভর্নমেন্টেও প্রায় তোমার 50,000-এর ওপরে উঠে যায়। তো এখানে সেই টিউশন ফিসটা তোমার চিন্তা নেই, কিন্তু তোমাকে এখানে চান্স পেতে গেলে র্যাঙ্ক ভালো করতে হবে। অর্থাৎ তুমি যদি ভালো র্যাঙ্ক হয় তাহলেই তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর এখানে তুমি বি ফার্মা ডি ফার্মা দুটিই করতে পারবে। এনআরএফ র্যাঙ্ক এখানে 24, আর WBJER মাধ্যমেই এই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তোমার মিনিমাম 2,500-এর মধ্যে র্যাঙ্ক যদি থাকে, জেনারেল র্যাঙ্ক, তাহলেই তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। যাদবপুরের পরে যদি কোনো ফার্মাসি কলেজ যদি থেকে থাকে বেস্ট পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। অর্থাৎ যাদবপুরের পরেই ফার্মাসিতে সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। তো এখানে তুমি বি ফার্মা করতে পারবে। গভর্নমেন্ট ফি তোমার এখানে 54,000 টাকা, অর্থাৎ 4 বছরের ফিস এখানে তোমার 54,000 টাকা, আর অ্যাপ্রক্স 1 বছরের ফিস 13,500 টাকা। এখানে তুমি WBJER র্যাঙ্কের মাধ্যমে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে, এবং এটা কোনো এনআরএফ র্যাঙ্কিংয়ের মধ্যে নেই, এটা 2024-এর ডেট অনুযায়ী আমি বলছি। এবং জেনারেল র্যাঙ্ক তোমার মিনিমাম 4,100 থেকে 5,100-র মধ্যে রাখতে হবে, এবং এর থেকে কম হলে আরও ভালো হয়। এরপর তোমাদের আমি একটি ম্যাকআউট সাজেস্ট করব, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এই ম্যাকআউটটা তোমার কল্যাণী ক্যাম্পাসিংয়ে অবস্থিত। তা এটাও একটি ভালো ফার্মেসির জন্য, এবং এটা গভর্নমেন্টই, অবশ্যই গভর্নমেন্ট, কিন্তু এর টিউশন ফিস খুবই বেশি। অর্থাৎ তোমার 3,50,000 থেকে 7 লাখ পর্যন্ত তোমার 4 বছরে মোট খরচ হতে পারে। এবং এখানেও তোমার WBJER মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হয়। এখানে PSI অ্যাপ্রুভাল আছে, এবং এটাও তোমার NRF র্যাঙ্কিংয়ের মধ্যে নেই, কিন্তু ভালো কলেজ। অবশ্যই যেগুলো NRF র্যাঙ্কের মধ্যে নেই সেগুলো যে ভালো কলেজ হবে না তা নয়, কারণ NRF র্যাঙ্কিংগুলো প্রত্যেক বছরই চেঞ্জ হয়। তো জেনারেল র্যাঙ্ক তোমার এখানে মিনিমাম 10,000 থেকে 25,000-এর মধ্যে অ্যাপ্রক্স থাকলেও হতে পারে। এটা আমি অ্যাপ্রক্স বলছি কারণ প্রত্যেক বছর কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী পাল্টেও যেতে পারে, ঠিক আছে? তো ওই 10 থেকে 25,000-এর মধ্যে রাখলেও হবে। এবার আমরা কিছু নন গভর্নমেন্ট কলেজ সম্পর্কে একটু জেনে নেব। তো দেখে নাও, প্রথমে যে কলেজটির নাম এসেছে তার নাম গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কলকাতা। তোমার এখানে যে টিউশন ফিস, তোমার এখানে সবকটা নন গভর্নমেন্ট টিউশন ফিস বেশিই হবে। তো এখানে তোমার 7 লাখ টাকা লাগবে 4 বছরের জন্য, এবং তোমার লাইব্রেরি ফেসিলিটি খুবই ভালো। NRF র্যাঙ্ক যদি দেখতে যাও তাহলে এখানে 85 NRF র্যাঙ্ক, PSI অ্যাপ্রুভেল আছে। তোমার এক্সাম তোমার এখানে WBJER মাধ্যমে, অর্থাৎ WBJER র্যাঙ্কের মাধ্যমেই তোমার এখানে অ্যাডমিশন করানো হয়। আর যদি সেফ র্যাঙ্কিং বলতে যাও তাহলে 12,000-এর মধ্যে রাখলেই তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এরপরে যে কলেজটি এসেছে JIS ইউনিভার্সিটি, এটাও কলকাতায় অবস্থিত। অবশ্যই এটা একটি নন গভর্নমেন্ট কলেজ, এবং এখানে টিউশন ফি তোমার 6.6 লাখ 4 বছরের জন্য। লাইব্রেরি ফেসিলিটি এখানেও ভালো, এখানেও তোমার সেম কোর্স অফার তোমাকে করবে। NRF র্যাঙ্ক এখানে 97, PSI অ্যাপ্রুভেল আছে, এবং এখানে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে WBJER পরীক্ষা দিতে হবে, এবং তোমাকে টার্গেট, মানে অর্থাৎ র্যাঙ্ক তুমি যদি টার্গেট করো তাহলে তোমার 25,000 থেকে 40,000-এর মধ্যে র্যাঙ্ক করলেই হবে। অর্থাৎ 25,000-এর নিচে হলে সব থেকে বেটার হয়। তো 25 থেকে 40-এর মধ্যে রাখলেও কোনো অসুবিধা নেই। এরপরে যে নন গভর্নমেন্ট কলেজের মধ্যে একটি বেস্ট কলেজ হচ্ছে ডক্টর VC রয় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালয়েড হেলথ সায়েন্স, অর্থাৎ ডক্টর VC রয় মানে হচ্ছে বিধানচন্দ্র রায় কলেজ। তো এখানেও তোমার টিউশন ফি 6.2 ল্যাক্স অ্যাপ্রক্স 4 বছরের জন্য। লাইব্রেরি ফেসিলিটি এখানেও ভালো। কোর্স অফার তোমার এখানে তুমি তোমার হচ্ছে বি ফার্মা, ডি ফার্মা, এম ফার্মাও করতে পারবে। এটা NRF র্যাঙ্কিংয়ের মধ্যে নেই, PSI অ্যাপ্রুভেল এবং WBJER র্যাঙ্কের মাধ্যমে নেওয়া হয়। আর এখানে তোমার
18,000 থেকে 25,000-এর মধ্যে এখানেও তোমাকে র্যাঙ্ক করতে হবে এবং 25,000-এর নিচে হলে সবথেকে বেটার হয়। অর্থাৎ তোমার যদি 25,000-এর নিচে র্যাঙ্ক হয় তাহলে যদি তুমি একটি নন গভর্নমেন্ট কলেজ খুঁজতে চাও তাহলে অবশ্যই তুমি ডক্টর বিধানচন্দ্র রয় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালয়েড হেলথ সায়েন্স, যেটা দুর্গাপুরে অবস্থিত, সেইটা তুমি নিতে পারো। এরপরে যে শেষ যে কলেজটির আমি নাম বলবো সেটা হচ্ছে NSHM নলেজ ক্যাম্পাস, এটাও কলকাতায় অবস্থিত। তো এখানে তোমার এটাও একটি নন গভর্নমেন্ট কলেজ এবং টিউশন ফিজ এখানে তোমার 5.9 ল্যাক্সের কাছাকাছি এবং এটাও তোমার 4 বছরের জন্যই। লাইব্রেরি ফেসিলিটি এখানেও ভালো, এখানেও তুমি বি ফার্মা, ডি ফার্মা এবং এম ফার্মা করতে পারবো। এটাও তোমার NRF র্যাঙ্কিংয়ের মধ্যে নেই, PSI অ্যাপ্রুভেল অবশ্যই, এবং এক্সাম যদি বলো কিসের মাধ্যমে নেওয়া হয়, এটা WBJEর মাধ্যমেই নেওয়া হয়। এখানে তুমি 18,000 থেকে 25,000 র্যাঙ্কের মধ্যে থাকলেই হবে। অবশ্যই তোমার জেনারেল র্যাঙ্ক যদি 18,000 থেকে 25,000-এর মধ্যে হয় তাহলে তুমি এই কলেজটাও একবার দেখতে পারো। এবার যে তোমাদেরকে যে কলেজগুলো আমি সাজেস্ট করেছি সেই কলেজের NRF র্যাঙ্ক কত, কত র্যাঙ্ক করলে তুমি এখানে চান্স পেতে পারো বা সেফ র্যাঙ্ক কত, সেটা আমি এখানে তোমার ডিটেলসে দিয়েছি। তো দেখো, প্রথমে যাদবপুরের NRF র্যাঙ্ক 24 এবং এখানে চান্স পেতে গেলে তোমাকে মিনিমাম 1 থেকে 5,000-এর মধ্যে র্যাঙ্ক করতেই হবে এবং সেফ র্যাঙ্ক যদি দেখতে যাও তাহলে 2,500-র মধ্যে রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। তো এটাও খুবই গভর্নমেন্ট কলেজ এবং NRF র্যাঙ্কিংয়ের মধ্যে ওঠানামা করে। NRF র্যাঙ্কিং তোমার 100-র মধ্যে যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজে দেয়। এবার অতিরিক্ত আমাদের এখানে পশ্চিমবঙ্গে অনেক কলেজ আছে, তো সেই জন্য এটা টপ 100-র মধ্যে নেই, কিন্তু ভালো কলেজ। তো তোমার 3,500 থেকে 5,500-র মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং সেফ র্যাঙ্ক যদি দেখতে যাও তাহলে 4,500-র নিচে হলে ভালো হয়। এই ম্যাকআউটের মধ্যে থেকে যদি তুমি একটি চুজ করো, অর্থাৎ কল্যাণীটা, তো তোমার 6,000 থেকে 10,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং 6,000-এর নিচে রাখলে খুব ভালো হয়। আর যদি আমি নন গভর্নমেন্টের দিকে যাই, গুরু নানক ইনস্টিটিউটে, তাহলে ওটা তোমার NRF র্যাঙ্ক 85 এবং 12,000 থেকে 18,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং 12,000-এর নিচে র্যাঙ্ক রাখলে ভালো হয়। এবং যে ডক্টর বিধানচন্দ্র রয় কলেজটি আছে ওটাও তোমার 94 NRF র্যাঙ্ক আছে এবং এখানেও তোমার 15,000 থেকে 22,000-এর মধ্যে রাখতে হবে র্যাঙ্ক। এরপর NSM নলেজ ক্যাম্পাস যদি দেখতে যাও, এটাও তোমার টপ 100-এর বাইরে এবং 18,000 থেকে 25,000-এর মধ্যে এখানে তোমার চান্স পেতে পারবে যদি এর মধ্যে র্যাঙ্ক করো। আর 18,000 সেফ র্যাঙ্ক, 18,000-এর নিচে। আর JIS ইউনিভার্সিটি কলকাতায় যদি তুমি চান্স পেতে চাও তা তোমার এখানে NRF র্যাঙ্ক 97 এবং তোমার 25,000 থেকে 40,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং সেফ র্যাঙ্ক 25,000-এর মধ্যে রাখলেই হবে। দেখো, নন গভর্নমেন্ট কলেজে তোমার র্যাঙ্কিংয়ের ঝামেলাটা অতটাও থাকে না, কারণ ওখানে তোমাকে বেশি টাকা দিয়ে ভর্তি হতে হয়, কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমাকে কম পয়সায় ভালো ফেসিলিটির সঙ্গে এবং ভালো জায়গার থেকে তুমি ক্যাম্পাসিং ভালো পাবে। তো সেজন্য চেষ্টা করবে যে নন গভর্নমেন্টকে অ্যাভয়েড করা এবং গভর্নমেন্টকে সাজেস্ট করবো আমি। আর যদি গভর্নমেন্টটা যদি তুমি না মনে করো যে গভর্নমেন্টে আমি চান্স পাচ্ছি না, তাহলে তোমাকে এই বেসরকারি যে কলেজগুলো আছে এগুলো দেখতে পারো। গভর্নমেন্ট কলেজের র্যাঙ্কিং যদি তোমাদের একটু বোঝাতে যায় তাহলে আমি দুটি কলেজের তোমার উদাহরণ দেখাচ্ছি, যে যাদবপুর ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি। তো এখানে তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে যে জেনারেল র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে তোমার 250 থেকে 300-র মধ্যে হয়ে যায়, সেকেন্ড রাউন্ডে তোমার 350 থেকে 400-র মধ্যে হয়ে যায় এবং থার্ড র্যাঙ্কে তোমার হচ্ছে যে থার্ড যে রাউন্ডটা হয় ওখানে তোমার 500 থেকে 600 র্যাঙ্ক করলে হয়ে যায়। এবার যদি সিট ফাঁকা থাকে, যদি সিট ফাঁকা না থাকে তাহলে হবে না। আর জলপাইগুড়ির ক্ষেত্রে একটু বেশি হতে পারে, 1500 থেকে 1800 ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে তোমার 2,000 থেকে 2,200 পর্যন্ত তোমার র্যাঙ্ক হতে পারে, আর থার্ড রাউন্ডে তোমার 2,500 থেকে 3,000 র্যাঙ্ক করতে পারে। এটা তোমার বিগত বছরের জন্য। এবার যদি তুমি এই বছরের পরীক্ষা যদি কঠিন হয় বা পরের বছরের পরীক্ষা যদি কঠিন হয়, এগুলো চেঞ্জ হতে থাকবে, যে এই র্যাঙ্কিংয়েই হবে তা নয়। এই র্যাঙ্কগুলো আমি আগের বছরের অনুযায়ী আমি তোমাদেরকে বললাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অলে প্রেস করে দেবেন। এবং তোমরা অনেকেই কলেজে ভর্তি হয়ে গিয়েছো, তোমরা কোন কলেজে ভর্তি হয়ে গিয়েছো অবশ্যই কমেন্ট করবে, এবং যারা ভবিষ্যতে ফার্মাসি কলেজে ভর্তি হতে চাও তাহলে তাদের জন্য এই বেস্ট কলেজগুলো আমি সাজেস্ট করলাম। তাছাড়াও তোমাদের মনে যদি কোনো কলেজ বা তোমরা যদি কোনো কলেজ সম্পর্কে জানতে চাই অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কলেজ সম্পর্কে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবো। আর ফার্মেসি সম্পর্কে আরও যদি কোনো ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই সমস্ত সম্পর্কে তোমাদের টপিক করে একটি ভিডিও পোস্ট করব।